Try to solve it. "72% of the students of a certain class took biology and 44% took mathematics. If each student took at least one subject from biology or mathematics," এটা আমি আগের দিন শেখালাম তো, and 40 took both. এই জায়গাটাই ভুল করবে না, এই 40টা কিন্তু পার্সেন্টেজ নয়, এটা নাম্বার। দিস ইজ নট পার্সেন্টেজ। আচ্ছা, বৃষ্টি হচ্ছে আমার উপরে, যেহেতু টিনের ছাদ সেই জন্য একটু শব্দ হচ্ছে। তোমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। ওকে। হলো কোশ্চেন কি? Answer is C, 250. Yes, option is 250. Very good. দেখো, যার ডাউট কোশ্চেন ছিল, কার কোশ্চেন ছিল একটু বলো আমায়। ক্লাসে আছো যার ডাউট কোশ্চেন এটা? এটি যার ডাউট কোশ্চেন সে কি ক্লাসে আছো? ভাই, একটা জিনিস বোঝার চেষ্টা করো এই ধরনের অঙ্কে। এখানে যেহেতু বোথ আমি পার্সেন্টেজে পাইনি, ভালো করে বুঝবে। যদি এখানে আমি বোথ পার্সেন্টেজে পেতাম তাহলে আগের দিন যেটা শিখিয়েছিলাম সেইভাবে করতাম। কিন্তু ধরো ঘটনাটা এমন ঘটেছে, এটা একটা ঘর, ঠিক? এই ঘরের মধ্যে 100 জন লোক ধরে। ওকে, এই ঘরের মধ্যে কত লোক ধরে? 100 জন লোক ধরে। সো আমি এই যে বায়োলজির 72 জনকে ঘরে ঢুকিয়ে দিলাম, এবং ম্যাথামেটিক্সের 44 জনকে যখন ঘরে ঢোকাবো, তখন তোমরা আমায় বলো 100 জনের ঘর এটা, 72 আর 44কে এই ঘরের মধ্যে ধরবে? না স্যার, 16 জন বেশি হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই 16 জন লোক যে সে বাইরে বেরিয়ে আসবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই 16 জন লোকই হচ্ছে ডাবল আছে, বোথ আছে, বোথ। মানে কেউ ইংরাজিও নিয়ে, কেউ বায়োলজিও নিয়েছে, কেউ ম্যাথও নিয়েছে। তার মানে এই 16 জন হলো বোথ। এই বোথ হওয়ার জন্যই তো ঘরে এদের মধ্যে ধরছে না, না হলে তো 100 জনই ধরার কথা ছিল। আর ইউ গেটিং মাই পয়েন্ট? 72 আর 44 যোগ করলে কত হয়? 116 হয়। তাহলে 100 জন ঘরে ধরার কথা, কিন্তু হয়ে গেছে 116 জন। তার মানে কি 16 জন বাইরে বেরিয়ে আসবে, ঘরে ধরবে না। তাহলে এই 16 জনই হচ্ছে বোথ। মানে আগের দিনে যেটা বলেছিলাম, রসগোল্লাও খেয়েছে, বরফিও খেয়েছে। তাহলে এক্সামিনার বলেছে যে বোথটা 16টা 16 নয়, তাহলে 16 মানে 40, এক মানে কত?
40/16, তাহলে 100 মানে কত? 100 আমাকে টোটালটা বের করতে বলেছে, এই যে টোটাল নাম্বার, তাহলে ইনটু 100। এটা করলে কি রেজাল্ট পাবো? 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 4, এটা পাবো 10, এটা দিয়ে এটা কাটলে 25, দ্যাট ইজ 250। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। বেশ, নাও এটা করো, ডাউটের সেকেন্ড কোয়েশ্চেন। এটি ভালো প্রশ্ন। ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস, একদল ছাত্রের মধ্যে 70% ক্যান স্পিক ইংলিশ, 70% ইংরেজি বলতে পারে, অ্যান্ড 65% ক্যান স্পিক হিন্দি, এবং 65% হিন্দি বলতে পারে। ইফ 27% অফ দ্য স্টুডেন্টস ক্যান স্পিক নান অফ দ্য টু ল্যাঙ্গুয়েজ, যদি 27% ছেলে মেয়ে যদি এই দুটো ভাষার কোনোটাই না বলে, দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজ? তাহলে উভয় ভাষায় কথা বলতে পারে এমন ছাত্রছাত্রীর সংখ্যা কত? খুব ভালো প্রশ্ন। বি অ্যান্সার 62। হ্যাঁ, 62, ভেরি গুড, 62। যে উত্তর বললে নাম বলো। স্যার আসিফ। আসিফ, হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড। দেখো, কোশ্চেনটি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ভালো প্রশ্ন এটি। আমি অ্যাজিউম করছি যে টোটাল যে স্টুডেন্টস, সেই টোটাল স্টুডেন্টস এর সংখ্যা 100 জন। কথা হলো কেন 100 ধরলাম? কারণ এটি পার্সেন্টেজের কোশ্চেন, তাই। তাহলে ফার্স্ট অফ অল আমাকে প্রথমে বলো যে ইংরেজি বলতে পারে না কজন? তার মানে 30। ক্যান নট স্পিক ইংলিশ, ইংরেজি বলতে পারে না কজন? 70% যদি ইংরেজি বলতে পারে, তাহলে 100 - 70, তার মানে 30% ইংরেজি বলতে পারে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? 2 নম্বর যদি বলি যে ক্যান নট স্পিক হিন্দি, হিন্দি বলতে পারে না কজন? 100 জনের মধ্যে 65 জন হিন্দি বলতে পারে, তাহলে বলতে পারে না কয়জন? 35%। ইয়েস, ওকে। হ্যাঁ স্যার। এবার এক্সামিনার বলছে 27% কোনো ভাষাই বলতে পারে না, মানে ইংরেজি আর হিন্দির দুটো একটাও পারে না। তাহলে আমি একটা ভেন ডায়াগ্রাম তৈরি করছি। ধরো এইটা ইংলিশের জন্যে, আর এই সার্কেলটা হিন্দির জন্যে, ইংলিশের সার্কেল, হিন্দির সার্কেল। তাহলে যারা বলতে পারে না কোনো কিছুই, তারা এই জায়গাটায় আছে বোথ। তাহলে বোথ 27% এখানে আছে, ইয়েস অর নো? এই ভেন ডায়াগ্রামটা কাদের জন্য তৈরি হয়েছে? হু ক্যান নট স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? যারা বলতে পারে না তাদের জন্য। তাহলে 27%
উভয়, মানে এরা হিন্দিও বলতে পারে না, ইংলিশও বলতে পারে না, কিন্তু ইংরেজি বলতে পারে না কজন? 30 জন। তার মানে অলরেডি এই সার্কেলের মধ্যে 27 জন আছে, তাহলে বাইরে কত 3% হবে? ইয়েস অর নো? ইয়েস স্যার। হিন্দি বলতে পারে না 35 জন, তার মানে অলরেডি এই সার্কেলের মধ্যে 27 জন রয়েছে, তাহলে নিশ্চয়ই 8% হিন্দি বলতে পারে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে আমি যদি বলি টোটাল কতজন বলতে পারে না, তোমরা কি বলবে? 38। 3 জন, 27 জন আর 8 জন, তার মানে 38 জন কোনো কিছুই বলতে পারে না। তাহলে বোথ কত হবে? 100 জন থেকে 38 জন বাদ দিয়ে দেব, তার মানে 62% এরা বোথ ল্যাঙ্গুয়েজ স্পিক করতে পারে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা ভালো অঙ্ক ছিল। কোশ্চেনটি খুব ভালো এবং প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যদি কেউ না বোঝো আমায় বলবে কিন্তু। বন্যি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, থ্যাংক ইউ। তাহলে তোমাদের পার্সেন্টেজের যা কোশ্চেন ছিল এখানে শেষ হলো। তার মানে এই নয় যে পার্সেন্টেজ আমরা আর করবো না, আমরা অবশ্যই পার্সেন্টেজ করবো। আমরা কতগুলো চ্যাপ্টার হয়ে গেলে তারপর আমরা মিসলেনিয়াস কোশ্চেন নিয়ে কোনো একটা দিন ক্লাস রাখবো। সো আমি চাইবো যে তোমরা তোমাদের যে বইটাকে আমি সাজেস্ট করেছি, এসএসসি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ বাই কিরণ পাবলিকেশন, ওই বইটা থেকে তোমরা কিন্তু অঙ্ক করবে। যারা যারা বইটা কিনেছো বা যাদেরকে আমি পিডিএফ দিয়েছি, তোমরা দেখেছো তো এক এক চ্যাপ্টারে কত টাইপের অঙ্ক ওরা রেখেছে? হ্যাঁ স্যার, প্রচুর অঙ্ক আছে। তার মানে ওই বইটাকে যদি একবার কেউ কমপ্লিট করে ফেলে তাহলে তার কাছে আর কোনো অঙ্ক বাদ যাবে না, যে কোনো পরীক্ষার জন্য বলছি। বেশ, তাহলে চলো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ঠিক, প্রফিট অ্যান্ড লসের মধ্যে আমরা কতগুলো টার্ম দেখব। যেমন আমরা দেখব সিপি। সিপি মানে হচ্ছে, আমি সব জায়গায় সিপি লিখব। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য। আরেকটা আমরা দেখব এসপি। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। নোট ডাউন করবে। দেখো, এসএলই সেল বলে একটা শব্দ আছে, আর এসিএলএল সেল বলে একটা শব্দ আছে। দিস ইজ ভার্ব ফর্ম অ্যান্ড দিস ইজ নাউন ফর্ম। ওকে, এইটা মানে বিক্রি করা, আর এইটা মানে বিক্রয়। তার মানে এসএলই এটা নাউন, এসিএলএল এটা সেল, একই উচ্চারণ, এটা বিক্রয় করা ভার্ব। এটুকুন সবাই আশা করছি জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, জানতাম না আসলে। হ্যাঁ, জানতাম না স্যার, এটা সেটাই বলছি। হ্যাঁ, যাই হোক জেনে রাখো, এসএলই সেল, সেল মানে হচ্ছে নাউন বিক্রয়, আর এসিএলএল এটা ভার্ব বিক্রি করা। চলো, তাহলে সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, পি ফর প্রফিট মানে লাভ, এল ফর লস মানে ক্ষতি, এমপি মানে মার্কড প্রাইস, এমপি মানে মার্কড প্রাইস মানে ধার্য মূল্য, যেটাকে ধার্য করা হয় সেই ধার্য মূল্য। ওকে, আর ডি ফর ডিসকাউন্ট মানে ছাড়। এই কতগুলো টার্ম আমরা দেখব, সিপি, এসপি, পিএল, এমপি, ডি। ঠিক আছে, খাতার পাশে ছোট্ট করে লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রফিট অ্যান্ড লস ইজ নাথিং বাট পার্সেন্টেজ। আবার বলছি, প্রফিট অ্যান্ড লস ইজ নাথিং বাট পার্সেন্টেজ। প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ ছাড়া আর কিছুই নয়।
পার্সেন্টেজের যে কনসেপ্ট, প্রফিট অ্যান্ড লসের সেই কনসেপ্ট আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সহজভাবে সম্ভব ততটা সহজভাবে শেখানোর। ওকে, এবার কয়েকটা জিনিস খুব ভালো করে বোঝো। এসপি মাইনাস সিপি যদি পজিটিভ রেজাল্ট হয়, এসপি মাইনাস সিপি যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে ধরে নেবে এটা প্রফিট। ওকে, এসপি মাইনাস সিপি যদি নেগেটিভ রেজাল্ট হয়, নেগেটিভ রেজাল্ট হয় তাহলে ধরে নেবে এটা লস। প্রথম পয়েন্ট শেখালাম, এসপি মাইনাস সিপি ইকুয়াল টু যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে প্রফিট, এসপি মাইনাস সিপি যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে লস। ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ধরো কোনো জিনিস তুমি 5 টাকা দিয়ে কিনেছো, 7 টাকায় সেটি বিক্রি করেছো। 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করেছো, পজিটিভ রেজাল্ট পেলে +2। তার মানে এই ট্রানজাকশনে তোমার কি হয়েছে? প্রফিট হয়েছে। কোনো জিনিস তুমি 7 টাকা দিয়ে কিনেছো, 5 টাকায় বিক্রি করেছো, নেগেটিভ রেজাল্ট এসেছে, দ্যাট মিন্স এই ট্রানজাকশন তোমার লস হয়েছে। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে আরো একবার, এসপি মাইনাস সিপি যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে ট্রানজাকশনে প্রফিট হয়েছে, এসপি মাইনাস সিপি যদি নেগেটিভ রেজাল্ট হয় তাহলে লস হয়েছে। এইটুকুন ক্লিয়ার? ওকে, হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, মুছে দিলাম তাহলে। হ্যাঁ এবার দেখো, এবার দেখো, আমি বললাম কোনো একটা জিনিস বিক্রি করে 20% প্রফিট হয়েছে। কোনো একটা জিনিস বিক্রি করে 20% প্রফিট হয়েছে। তাহলে 20% প্রফিট এর মানে কি? 20% মানেই 1/5। ভাই মনে রাখবে, ডিনমিনেটর সব সময় সিপি কে ডিনোট করে। আবার বলো, ডিনমিনেটর সব সময় কাকে ডিনোট করবে? সিপি কে, কস্ট প্রাইস কে। আর ওপরেরটা হচ্ছে আমাদের এখানে প্রফিট। তাহলে 5 টাকা কস্ট প্রাইস, 1 টাকা প্রফিট, এসপি কত? 6 টাকা। 6 টাকা। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। তাহলে কোয়েশ্চেন এক্সামিনার কিভাবে করবে? এক্সামিনার প্রশ্ন করবে, কোনো একটা জিনিস 20% প্রফিটে বিক্রি করলে তার বিক্রয় মূল্য যদি 64 টাকা হয় তাহলে 64 নয় 60 টাকা যদি হয় তাহলে সিপি কত? আবার বলছি, প্রশ্ন করবে 20% প্রফিটে কোন একটা জিনিস বিক্রি করে তার এসপি যদি 60 টাকা হয় তাহলে সিপি কত? এই ধরনের প্রশ্ন করবে। তাহলে এসপি তোমরা বের করেছো 6, বলবে 6টা 6 নয় 6টা 60, কত গুণ করে গেলে 10। তাহলে সিপি যে 5, 5টা 5 নয় ইন্টু 10, দ্যাট ইজ 50। একদম পার্সেন্টেজের যে কনসেপ্ট, এটা সেম কনসেপ্ট। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। যদি বলে যে কোনো জিনিস 20% লসে বিক্রি করা হয়েছে, তাহলে 20% লস মানে কি? 20% মানে 1/5। দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার লস। তাহলে 5 টাকায় মাল কিনে 1 টাকা লস করেছো, এসপি কত? 4 টাকা। ওকে না? হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে এক্সামিনার কি কোশ্চেন করতে পারে? এখান থেকে এক্সামিনার কোশ্চেন করতে পারে যে কোনো একটা জিনিস 20% লসে বিক্রি করা হয়েছে, 20% লসে বিক্রি করার ফলে বিক্রয় মূল্য হয়েছে 64 টাকা, তো সিপি কত? এই ধরনের প্রশ্ন করবে। তাহলে দেখো, এক্সামিনার বলছে যে এসপি এখানে 4 টাকাটা 4 টাকা নয়, 4 টাকাটা 64 টাকা, কত গুণ করে গেলে? 16। তাহলে 5টা 5 নয় ইন্টু 16, দ্যাট ইজ 80 টাকা সিপি। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ স্যার। এই হলো কনসেপ্ট, আর কিচ্ছু নয়। ওকে, এইটুকুন সবার নোট হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। বেশ, এরপর ছোট্ট আর একটা কনসেপ্ট দেখাবো, তারপর আমরা অঙ্কে প্রবেশ করব।
এর মধ্যেও অনেক ধরনের টাইপের কোয়েশ্চেন রয়েছে, সেগুলো আমি একে একে তোমাদের শিখিয়ে দেব, যাতে করে কোনো কোয়েশ্চেন করতে সমস্যা না হয়, ধীরে ধীরে শিখতে থাকো। চলো দেখো, আমি বললাম যে সিপি আর এখানে লিখছি এসপি। ধরো কোনো জিনিস আমি 100 টাকা দিয়ে কিনেছি, কোনো জিনিস 100 টাকা দিয়ে কিনেছি, 120 টাকায় বিক্রি করেছি, তাহলে এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলা হচ্ছে, এর কিন্তু ডিসকাউন্ট নয়, এটা ডিফারেন্স, পার্থক্য। এখানে হলো 20 টাকা, এই 20 টাকাকে আমরা বলবো প্রফিট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে প্রফিট। এবার শোনো, প্রফিট পার্সেন্টেজ কি করে বের করতে হয় মনে রাখবে। প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে এই সূত্রে আমার প্রফিট কত হয়েছে? 20% প্রফিট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে প্রফিট পার্সেন্টেজ বের করো। প্রফিট কত হয়েছে? 20 টাকা। সিপি কত? 100 টাকা ইনটু 100। এটা কেটে দিলাম, দেখো প্রফিট পার্সেন্ট 20% বেরিয়ে গেল। ওকে, আবার দেখো সিপি 100 টাকা, এসপি 90 টাকা। তাহলে এইখানে 100 টাকার মাল কিনে 90 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে লস হয়েছে কত? 10 টাকা। লস পার্সেন্ট মানে কত? লস পার্সেন্ট মানে মনে রাখবে লস আপন সিপি ইনটু 100। তাহলে এখানে লস হয়েছে 10 টাকা, সিপি 100 টাকা ইনটু 100, তার মানে কত? 10% লস হয়েছে এখানে। এই জায়গা থেকে একটা জিনিস মনে রাখতে হবে কি, যে প্রফিট হোক বা লস হোক, সেটা কিসের উপরে নির্ভর করবে? কস্ট প্রাইসের উপরে। ওকে, তাহলে প্রফিট হোক বা লস হোক, সেটা কিসের উপরে নির্ভর করবে? কস্ট প্রাইসের উপরে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার। তাহলে তোমরা একটা নোট বলে লিখে রাখতে পারো কি, যে প্রফিট পার্সেন্ট और लॉस परसेंट, प्रॉफिट परसेंट और लॉस परसेंट डिपेंड ऑन सीपी। प्रॉफिट परसेंट হোক আর লস পার্সেন্ট হোক, সেটা নির্ভর করবে সিপির উপরে। তবে হ্যাঁ, কিছু কিছু কোশ্চেনে এক্সামিনার বলে দেবে যে বিক্রয় মূল্যের উপরে কত লাভ হলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যদি বিক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট লাভ হলো, এই ধরনের কোশ্চেন যদি বল করে, তাহলে আমাকে কিন্তু ওই সিপির বদলে এসপি কে ইউজ করতে হবে। তো সেটা আমি কোশ্চেনের মধ্য দিয়ে করিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে এই পর্যন্ত যা কিছু বললাম প্রফিট অ্যান্ড লস সম্পর্কে, আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, হ্যাঁ স্যার। বেশ, এবার তোমরা তাহলে আমাদের প্রত্যেক ক্লাসের মতন একটা চার্ট কে কমপ্লিট করো। আগে তোমার এখানে সিপি, এসপি, প্রফিট পার্সেন্ট, লস পার্সেন্ট সব দেওয়া আছে। যেখানে যেখানে কোয়েশ্চেন মার্ক লাগানো আছে, সেইখানের উত্তরগুলো তোমাকে খুঁজতে হবে। সিপি 550 টাকা দেওয়া আছে, তোমাকে সেলিং প্রাইস বের করতে বলেছে 30% প্রফিটে আর 20% লসে। একটা কি আমি করিয়ে দেখিয়ে দেব? না স্যার, করছি। প্রথমটা প্রফিটে কি 715? হ্যাঁ, 715। ভেরি গুড, খুব সুন্দর। প্রথমটা 30% প্রফিট। 30% দেখার সাথে সাথে মাথায় আসবে 3/10। দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট। তাহলে এসপি কত হয়ে গেল? 13 টাকা। তো এক্সামিনার বলছে যে সিপি 10টা 10 নয়, 10টা হলো 550। কত গুণ করে গেছি? 55 গুণ করে গেছি।
তাহলে এসপি 13টা 13 নয় ইন্টু 55 দ্যাট ইজ 715 715। তাহলে 30% প্রফিটে যদি কোনো জিনিসের সিপি যদি 550 টাকা হয়, এসপি কত হবে? 715 টাকা। ক্লিয়ার? আর লস হলে মনে হচ্ছে আর 20% লস, এটার মানে কি? কত হবে উত্তর? 440। 440। 440। ভেরি গুড। তাহলে 20% লস, 20% দেখার সাথে সাথে 1/5, দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার লস। তাহলে এসপি কত হলো? 4 টাকা হয়ে গেল। তো এক্সামিনার বলছে 5টা 5 নয়, 5টা 550, কত গুণ করে গেছি? 110। তাহলে 4টাও 4 নয় ইন্টু 110 দ্যাট ইজ 440। তাহলে 20% লসে বিক্রয় মূল্য হবে 440 টাকা। তারপর 555। ক্লিয়ার না এভরিওয়ান? ইয়েস স্যার। তারপরে 555। তো 20% প্রফিটে 555 পরেরটা। হ্যাঁ, 20% প্রফিটে হবে 550। গুড। আর 880। 880। ভেরি গুড। স্যার 880টা একটু দেখিয়ে দেবেন? অবশ্যই দেখিয়ে দেব। তাহলে যারা যারা আমি আশা করছি সবাই করতে পারছো। হ্যাঁ স্যার করতে পারছি। উইদিন সেকেন্ডস উত্তর বের করা যায় এইভাবে করলে। দেখো দ্বিতীয়টা দেখো, যদি আমি 20% প্রফিটের কথা বলি, এর মানে হচ্ছে এটা আমাদের সিপি, এটা আমাদের প্রফিট, এসপি আমাদের হলো 6 টাকা। এক্সামিনার বলছে এসপি 6 টাকাটা 6 টাকা নয়, 6 টাকা হচ্ছে 660 টাকা। কত গুণ করে গেছি? 110। তাহলে 5টা 5 নয় ইন্টু 110 দ্যাট ইজ 550। তাহলে হলো এটা। আর যদি বলি 25% লস, তাহলে 25% মানে 1/4, দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার লস। দেন এসপি কত? 3 টাকা। এক্সামিনার বলছে এসপি 3 টাকাটা 3 টাকা নয়, 660 টাকা। কত গুণ করে গেলাম? 220। তাহলে 4টা 4 নয় ইন্টু 220 দ্যাট ইজ 880, 880। বন্ধু ক্লিয়ার? হ্যাঁ স্যার হয়েছে। আমি ওই লসটা 5 ইউনিট ধরে ফেলেছিলাম, ওটা ভুল হয়েছিল। হুম। তো তারপরটা হবে 64.51 নাকি? মানে 1550 ওইটা লাভটা। হ্যাঁ, 3 দাগেরটা কত? 64.51 লাভটা স্যার, প্রফিটটা। হ্যাঁ, প্রফিটটা কত হবে? 64.51। 64.51। হ্যাঁ, চলো দেখতে হবে এটা। আচ্ছা। 1000/100। 3 দাগেরটার উত্তর বলো দেখি সবাই। স্যার 4 দাগেরটা হচ্ছে এসপিটা হচ্ছে স্যার 880। 4 দাগেরটা এসপি 880। ইয়েস, এসপি 880। গুড। তাহলে দেখো 3 দাগেরটা দেখো, হ্যাঁ স্যার প্রফিট 74.51 আসছে। সিপি 1550, এসপি 2550। প্রফিট কত হলো? 1000। ইয়েস, 1000 টাকা প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্টের সূত্র কি? প্রফিট আপন সিপি into 100। ইনটু 100। তাহলে প্রফিট হচ্ছে 1000, সিপি হচ্ছে এত ইনটু 100। এটাকে ক্যালকুলেট করো, যেটা উত্তর বেরোবে সেটা। তারপর এটা 4 দাগ,
চার দাগে সবার 880 এসছে তো? হ্যাঁ স্যার। আর স্যার 5 দাগেরটা হবে 1500 হ্যাঁ, 5 সিপি। দাগেরটা হবে 1500। ইয়েস, চলো দেখা যাক। চলো চার দাগেরটা দেখো, এক্সামিনার বলছে 37.5% প্রফিট, তো 37.5% দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে 3/8 আসা উচিত। তার মানে এটা আমাদের সিপি, এটা আমাদের প্রফিট। এসপি কত? 11। তো এক্সামিনার বলছে এই সিপিটা 8টা 8 নয়, 8টা হচ্ছে 640। তাহলে কত গুণ করেছো? 80। তাহলে এর সঙ্গে গুণ হবে 80। তাহলে কত হলো? 880। লাস্টেরটা 66.66%, বা এটাকে আমরা এমন লিখতে পারি 66.23%। এটা দেখার সাথে সাথে মাথার মধ্যে কত আসবে? 2/3। তাহলে এইটা আমাদের সিপি, এইটা আমাদের লস। তাহলে এসপি কত? 1 into 5, 3 into 5। 1 টাকা। 3 টাকার মাল 2 টাকা লসে বিক্রি করেছো, তার মানে কি 1 টাকায় বিক্রি করে দিয়েছো। তো এক্সামিনার বলছে একটা 1 নয়, একটা 500, কত গুণ করে গেছো? 500। তাহলে সিপি জিজ্ঞেস করেছে, কোশ্চেন মার্ক সিপি তে, তাহলে 3টা 3 নয় ইনটু 500, দ্যাট ইজ 1500। ওকে, 1500। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। তাহলে প্রফিট অ্যান্ড লসের এই হলো মোটামুটি কনসেপ্ট। এবার চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখব। ওকে, নাও do the first question. A man buys a cycle for race 1400. একটা লোক 1400 টাকায় একটা সাইকেল ক্রয় করেন, and sells it at a loss of 15%, এবং এটি 15% লসে বিক্রি করেন। What is the selling price of the cycle? তাহলে সাইকেলের সেলিং প্রাইস কত? বি মানে 2, 1190। 1190 টাকা। দেখো, যখন আমাদের পার্সেন্টেজ দিয়েছে, পার্সেন্টেজ নিয়ে আগে ভাবো। না স্যার, 15% লস, তো 15% দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসবে 3/20। দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার লস। দেন হোয়াট ইজ দ্য এসপি? এসপি 17। তো এক্সামিনার বলছে 20টা 20 নয়, 20টা হচ্ছে 1400 টাকা সিপি। কত গুণ করে গেছো? 70। তাহলে 17টা 17 নয় ইন্টু 70, 7 17 119 আর একটা 0, 1190। আর ইউ গেটিং? অপশন 2। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, নাও do this. On selling an article for race এত, there is a loss of 7%. কোন জিনিস 651 টাকায় বিক্রি করলে 7% লস হয়। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। ওই আর্টিকেলের কস্ট প্রাইস কত? তো 4। Yes. 4 is the right answer.
তাহলে দেখো 7% লস, 7% দেখার সাথে সাথে মাথায় আসবে 7/100. This is our CP, this is our loss. Then what is the SP? SP is 93. এক্সামিনার বলছে যে 93 is not 93, 93 is 651. কত গুণ করে গেছো? 7. তাহলে সিপি 100টা 100 নয় ইনটু 7, দ্যাট ইজ 700. অপশন ডি 4. ক্লিয়ার? হ্যাঁ স্যার। Now do this. A milkman bought 70 liters of milk for race 6:30 and added 5 liters of water. If he sells it at 9 race per liter, his profit percentage is, তাহলে তার প্রফিট পার্সেন্ট কত? অপশন দেওয়া নেই, অপশন এ লিখে নাও 3 পূর্ণ 1 7, 7 পূর্ণ 2 7, সি 7 পূর্ণ 1 7, ডি 4 পূর্ণ 1 7. স্যার বলো। 7/1 Yeah, yes, 7 পূর্ণ 1 7. গুড. হ্যাঁ স্যার। দেখো এখানে এত কিছু টাকা পয়সা নিয়ে ভাবার কোনো দরকারই নেই। তার কাছে পিওর মিল্ক আছে 70 লিটার, তাহলে সে কস্ট প্রাইস হিসাবে 70 লিটারের টাকাই খরচ করেছিল, কিন্তু যখন বিক্রি করছে সে 70 লিটারের সঙ্গে 5 লিটার জল মিশিয়ে 75 লিটার বিক্রি করছে। তার মানে এখানে দেখা যাচ্ছে দাম, কেনা দামও যা, বিক্রি করার দামও তাই। 70 লিটার দুধ যদি 630 টাকায় কেনে, তাহলে 1 লিটার ক্রয় মূল্য 9 টাকা, বিক্রয় মূল্যও 9 টাকা। তাহলে আমাকে কোয়ান্টিটির উপরে দেখতে হবে, যে কেনার সময় 70 লিটার কিনছে, বিক্রি করার সময় 75 টাকা করছে, তাহলে এখান থেকে তো অলরেডি সে 5 লিটার লাভ করে ফেললো। ইয়েস অর নো? প্রফিট। তাহলে 5 লিটার প্রফিট করলো কততে? প্রফিট পার্সেন্টেজ বের করব, প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে এটা করলে 7/1 প্রফিট হলো। ক্লিয়ার? 7 7 49, 1 7/1 7। এভরিওয়ান ক্লিয়ার? টাকা পয়সা ধরে করলেও করতে পারো, কোনো ব্যাপার নয়। যেহেতু সে 5 হ্যাঁ, লিটার স্যার। জল মিশিয়েছে, 5 নং 45 টাকা তার প্রফিট হবে। প্রফিট কত হবে? 9 টাকা করে 5 লিটার, 45 টাকা লাভ হবে। তাহলে 45 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 630 টাকা। 630। প্রফিট আপন সিপি ইনটু 100। এভাবে করলেও সেই একই উত্তর পারবে, 7/1 ওকে? হ্যাঁ স্যার, এটাই করেছিলাম। May I go for next? ইয়েস স্যার। Do this. If the cost price is 95% of the selling price, এই দেখো এখানে এক্সামিনার বলেই দিয়েছে যে কস্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইসের 95%। তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট? প্রফিট পার্সেন্টটা কত?
5%? কত? 5%? No, 5% is not the right answer. 5/95. স্যার 5.26 Yes, very good. হ্যাঁ স্যার 5/95 হবে 100%। 5.26%। দেখো সিপি আর এসপি এটুকুন লেখা শেখো। এক্সামিনার বলছে যে কস্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইসের 95%। তাহলে আমি সেলিং প্রাইসকে অ্যাজিউম করব 100, কস্ট প্রাইস হবে 95। ওকে, তাহলে এইখান থেকে প্রফিট কত হলো? 5 টাকা। সবসময় বলেছি প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট পার্সেন্ট মানে প্রফিট আপন সিপি ইন্টু 100, এটা মাথায় রাখতে হবে সবসময়। তাহলে এটা 5 বলবো টাকা যেটা। প্রফিট হয়েছে 95 ইন্টু 100, ক্যালকুলেট যখন করবে 5.26% পেয়ে যাবে। ওকে, অপশন ডি 4। ক্লিয়ার? Yes sir. Now do this. A merchant buys an article for S27 and sells it at a profit of 10% of the selling price. ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। সেলিং প্রাইসের 10% প্রফিটে বিক্রি করেছে। The selling price of the article is, ওই আর্টিকেলের সেলিং প্রাইস কত? So selling price 10% মানে selling price 100 টাকা হলে পার্সেন্টটা 30 Yes, 30. হ্যাঁ দেখো 10% প্রফিট অন এসপি। এসপির ওপরে 10% প্রফিট, তাহলে 10% মানে কি 1/10। যেহেতু অন এসপি 10% প্রফিট, তার মানে কি এই 10টা সিপি নয়, এবার এই 10টা এসপি এবার। ওকে, এন্ড দিস ইজ প্রফিট। তো এবার বলো সিপি কত? 10 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা প্রফিট, তাহলে কস্ট প্রাইস কত? এসপি মাইনাস সিপি ইকুয়াল টু প্রফিট। তো এসপি 10 টাকা, সিপি সামথিং, প্রফিট 1 টাকা, কত হবে এখানে? এই কোলের মধ্যে কত বসাতে হবে? 9 স্যার। 9, দ্যাটস অল। এখান থেকেও বোঝা যাচ্ছে 10 টাকা সেলিং প্রাইস, 1 টাকা প্রফিট, তার মানে 9 টাকা কিনেছে সে, তাই নয় কি? আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো 9 মানে কি? 9টা 9 না, 9টা 27। এক্সামিনার বলেছে ক্রয় মূল্য 27 টাকা, কত গুণ করে গেলাম 3, তাহলে এসপি 10টা 10 9 ইন্টু 3, দ্যাট ইজ 30। অপশন 2। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হয়। কোন জায়গায়? এইখানেই দেখো রয়েছে অফ দ্য সেলিং প্রাইস, 10% অফ দ্য সেলিং প্রাইস। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন। If there is a profit of 20% on the cost price of an article, বলছে if there is a profit of 20% on the cost price of an article, একটা জিনিসে 20% প্রফিট হয়েছে, the profit percentage the percentage of profit calculated on its selling price will be, তাহলে সেলিং প্রাইসের উপরে ক্যালকুলেট করলে কত হবে? কোন জিনিসের কস্ট প্রাইসের উপরে যদি 20% লাভ হয়, তাহলে সেলিং প্রাইসের উপরে কত লাভ হবে? এই হলো প্রশ্ন। মানে স্যার B2 आंसर। হ্যাঁ, 16.23%। ইয়েস। প্রথমত সিপি আর এসপি লিখো।
সিপি যদি 100 টাকা হয়, এসপি হবে 120 টাকা। কেন? কারণ 20% প্রফিট বলে দিয়েছে। এই যে 20% প্রফিট হয়েছে, এটা তো কস্ট প্রাইসের উপরে হয়েছে। কিন্তু এক্সামিনার জিজ্ঞেস করেছে এই কস্ট প্রাইসটাকে যদি আমি সেলিং প্রাইসের উপরে ক্যালকুলেট করি তাহলে কত হবে? তাহলে এখানে প্রফিট হয়েছে কত? 20 টাকা। তাহলে এই 20 টাকা প্রফিট হয়েছে 120 টাকায়, 100-তে কত? দ্যাটস অল। তাহলে এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবে 16.23%। ওকে? হ্যাঁ স্যার। Do this. A man sells an item at 5% loss. একজন লোক 5% লসে কোন একটা জিনিস বিক্রি করেন। If he sells it for rupees 80 more, সে যদি আরো 80 টাকা বেশিতে বিক্রি করত, he may gain 5%, তাহলে সে 5% লাভ করতে পারতো। Find the cost price of the item, তাহলে আইটেমের কস্ট প্রাইস কত? মানে অপশন হবে না নট? না না, নট উত্তর নয়। ও আচ্ছা স্যার। নট মানে কি জানো? নট হচ্ছে শর্ট ফর্ম। নট মানে হচ্ছে নান অফ দিস, এনওটি, নান অফ দিস, এগুলোর মধ্যে কোনোটি নয়, নট এনওটি। স্যার 800। ইয়েস, 800। %, এইখান থেকে এই পর্যন্ত হাঁটলে 5%, তাই তো? এই জায়গায় না বিক্রি করে এইখানে যদি বিক্রি করি তাহলে এখানে এইখানে পার্সেন্টেজের দূরত্ব কত পেলাম? 10%। তাহলে এই 10% মানেই তো ওই যে 80 টাকা বেশি। তাহলে 10% মানে 80, কত গুণ করে গেলে? 8। তাহলে টোটাল আমার 100% হবে সিপি। তাহলে 100% মানে কত? দ্যাটস অল, 800 টাকা। অপশন 2 ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। যদি এবার বলা হতো 5% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে এর সঙ্গে 5% করে দিতাম, এত ভাবনা কিসের? কস্ট প্রাইসকে 5% প্রফিটে করে দিলেই হয়ে যেত। টেন পার্সেন্ট মানে 80। That's all. স্যার এই হ্যাঁ, প্রশ্নটা স্যার, আমি বুঝলাম না, বললাম একবার কি বলবেন? যে যদি এবার এক্সামিনার জিজ্ঞেস করে যে 5% প্রফিটে বিক্রয় মূল্য কত হবে, তো 5% প্রফিটে বিক্রয় মূল্য কত? 80-র অর্ধেক 40, এর সঙ্গে যোগ হয়ে যাবে। অথবা 80-র 5% বের করে 800-র 5% বের করে ফেলো। কি বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলো। বলো ভাই, কে কি বলছিলে বলো একবার। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলো ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো।
হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তুমি হয়তো আমার কথা শুনতে পাচ্ছ না। সো ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে আমাকে ইয়ে করো, আমাকে কল করে নিও ক্লাসের শেষে কোনো ডাউট থাকলে। তোমার কথা শুনতে আমি শুনতে পাচ্ছি, তুমি হ্যালো হ্যালো করছো। চলো নেক্সট কোয়েশ্চেন করো। A man was to sell his radio for a 720. He would lose 25%. একজন লোক তার রেডিওটা 720 টাকায় বিক্রি করেছিল, তাতে তার 25% লস হয়েছে। টু গেইন 25%, he should sell it for, তাহলে 20% গেইন করতে গেলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে, এই হলো প্রশ্ন। স্যার 4 নম্বর 1080 1080। নো, স্যার 1200। ইয়েস। করো করো, বাকিরা চেষ্টা করো। কিচ্ছু নয় কোশ্চেনটি, ভালো করে খেয়াল করো। 25% লস, তো 25% মানে 1/4। দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার লস, দেন হোয়াট ইজ আওয়ার এসপি? 3 টাকা। কিন্তু এক্সামিনার বলছে 3 টাকাটা 3 টাকা নয়, 3 টাকাটা হচ্ছে 720। কত গুণ করে গেলে? 3 24 72 মানে 240। আর 20% প্রফিট এর মানে কি? 1/4। এটা আমাদের সিপি, এটা আমাদের প্রফিট। তাহলে এসপি কত? 5 টাকা। তো 3 টাকা মানে যদি 720 হয়, 5 টাকা মানে কত? ইন্টু 240। 5 24 120, শূন্য আর একটা 1200। অপশন 2। ইজ ইট ওকে? ইয়েস স্যার। চলো তারপর এটা করো। If the profit on selling an article for res এত is the same as the loss on selling it for res এত, 425 টাকায় কোনো জিনিস বিক্রি করলে যে পরিমাণ লস হয়, 300 লাভ হয়, 355 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে আর্টিকেলের কস্ট প্রাইস কত? স্যার 390। Yes, 390. Very good.
বাকিদের হলো? হ্যাঁ স্যার। দেখো, সে আগের মতন সিস্টেম ধরলাম, এরকম কোন একটা জায়গায় সিপির একটা সিচুয়েশন রয়েছে, এইখানে সে বিক্রি করছে 355 টাকা, এইখানে সে বিক্রি করছে 425 টাকা। এইখানে যে এক্স দূরত্ব সমান, তাহলে আমরা বলতে পারি 2x সমান সমান 425 প্লাস 355। তাহলে 2x ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম কত? 780। x ইকুয়াল টু 390। অপশন ডি 4। লাস্ট কোয়েশ্চেন আজকের। হ্যাঁ, তারপর তোমাদের আবার ইংরেজি রয়েছে 10 বাজে। চলো এটা করো। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। A man gains 20% by selling an article for a certain price. কোনো একটা দামে কিছু বিক্রি করলে 20% প্রফিট হয়। If he sells it at double the price, the percentage of profit will be. সে যদি দ্বিগুণ দামে সেটিকে বিক্রি করে তাহলে তার প্রফিট কত পার্সেন্ট হবে? স্যার 140%। Yes, 140%. Very good. স্যার এর আগের অঙ্কটা আমি 2x ইকুয়ালস টু 70 বার করেছিলাম দুটোকে মাইনাস করে, ওটা কি ঠিক করছিলাম? না। আমি কস্ট প্রাইস প্লাস x ইকুয়ালস টু 425 ধরেছিলাম, আর কস্ট প্রাইস অবশ্যই ওই ইকুয়েশন করতে যেও না, টাইম কনজিউম হবে। আচ্ছা। তুমি ঠিকই করছিলে। দেখো, আমরা এখানে অ্যাজিউম করতে পারি, তাহলে আমি সিপি অ্যাজিউম করতে পারি x টাকা। ওকে, একই জিনিস আসবে, এই জন্য আমি ওখানে ওই করলাম। দেখো, সিপি যদি তুমি x টাকে অ্যাজিউম করো, তাহলে এখানে বলা হয়েছে প্রফিট ইকুয়াল টু লস সেম, ঠিক? তাহলে 425 টাকা মাইনাস এক্স করে দিলাম, যে প্রফিট হলো x মাইনাস 355 করলাম, সেম হয়ে গেল লসটা। আর ইউ গেটিং? তাহলে এক্স গুলোকে তুমি এক পাশে নাও, এই মাইনাস এক্স কে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে 2x, আর এই মাইনাস 355 কে এখানে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস, তার মানে 780। একই তো ব্যাপার দাঁড়ালো না? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো তাহলে এখানে দেখো, 20% প্রফিট, 20% প্রফিট মানে 1/5। দিস ইজ আওয়ার সিপি, দিস ইজ আওয়ার প্রফিট, দেন এসপি ইকুয়াল টু 6। এক্সামিনার বলছে যে নিউ এসপি যেটা হবে সেটা হবে এটার দ্বিগুণ, তার মানে কত? 12 টাকা। তো 12 টাকা যদি নিউ এসপি হয়, আর আমার সিপি তো 5 টাকাই ছিল, তাহলে এইখান থেকে এখানে প্রফিট কত হলো? 7 টাকা। তো প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে প্রফিট হয়েছে 7 টাকা, সিপি 5 টাকা ইনটু 100, 140%। ক্লিয়ার? প্রফিটের ব্যাপারটা আর বলুন, 7 টাকা কিভাবে একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। দেখো, এখানে এক্সামিনার বলছে ইফ হি সেলস ইট এট ডাবল দ্য প্রাইস, সে যদি দ্বিগুণ দামে বিক্রি করে, তাহলে এইখানে যে 6 টাকা পর্যন্ত, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। তাহলে নিউ এসপি কত হবে? নিউ এসপি পুরনো এসপির দ্বিগুণ হবে, মানে 12 টাকা হবে। তাহলে তুমি কিনেছিলে 5 টাকায়, এখন বিক্রি করছো 12 টাকায়, কত লাভ হলো? হ্যাঁ, বুঝতে পেরেছি। 7 টাকা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আর কিছু আছে? নেই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ।